এখন পর্যন্ত আমরা দেখেছি হিরাগি আর সাকুর মধ্যে ফাইট হচ্ছিল, কিন্তু হিরাগি সাকুর সাথে ফাইট করতে সমস্যা হচ্ছিল, কিন্তু একটু পরেই হিরাগি পুরো ম্যাচ বদলে দেয় আর সাকুকে অনেক মেরে বেহুশ করে দেয়। তারপর তখন এখানে জো নিজের অতীত সম্বন্ধে ভাবতেছিল, কিন্তু চৌধুরী তাকে ডাক দেয়। তখন জো বলে, আমাকে মাফ করে দাও, আমি কিছু ভাবতেছিলাম, তো চলো লড়াই স্টার্ট করা যাক। তখন সিস্টোরিনের লোকেরা ইয়োর জন্য চিয়ার করতে থাকে আর সাকুরাকে মারতে বলে। তখন তখন সাকুরা স্টেজে চলে যায় আর নীরে বলে, একটু খেয়াল করো সাকুরা। তখন সুও বলে, শুধু মরো না। তখন ওমিমিয়া বলে, যাও সাকুরা, আর লম্বা কথাবার্তা বলে আসো। তখন সাকুরা ভাবে, এ বলেছিল ফাইট এক কনভারসেশনের মতো, কিন্তু আমি বুঝতেছি না আসলে বলতে কি চাইছিল। কিন্তু এখন আমার লড়াই স্টার্ট হয়ে যাবে। স্ট্রংদের সাথে লড়াই করার সময় আমার শুধু এক্সাইটমেন্ট ফিল হয় না, আরো অন্য কিছু ফিল হয়। কিন্তু আজকে আমার হারা যাবে না, কেননা ওমিমিয়াকে সবকিছু দায়িত্ব আমার উপর ছাড়ার জন্য বলেছি। তাহলে চলো আমাদের লড়াই শুরু করা যাক। এত তাড়াহুড়ার কি আছে? সবসময় তাড়াহুড়া করে ফাইট করা উচিত না, এতে মজা আসে না। তাই ধীরে ধীরে ফাইট করো, যেন এনজয় করতে পারি। তখন ওরা লড়াইয়ের পজিশনে এসে যায়, যা দেখে সবাই শান্ত হয়ে যায়। তখন সাকুরা ইয়োর উপর প্রথম হামলা করে আর ইয়ো ওর হামলা থেকে বেঁচে সাকুরাকে নিচে ফেলে দেয় আর ওর উপর পাঞ্চ করতেছিল, কিন্তু সাকুরা লাথি মেরে ওর পাঞ্চ আটকে দেয় আর আবার দাঁড়িয়ে যায়। তখন হিরাগি ভাবে, সাকুরা, আমার এক্সপেরিয়েন্স থেকে এটা বুঝেছি তুমি অনেক শক্তিশালী, কিন্তু ইও সিস্টোরিনের টপে আছে আর ও মানে করে শক্তি সবকিছু, আর ও নিজে অনেক স্ট্রং। তখন সাকুরা বলে, তুমি তো সবকিছু ধীরে ধীরে করতে চাইছিলে, তাই না? তাহলে এত ফাস্ট হয়ে গেলে কেন? কি, তোমার কাছে আসলে মনে হইতেছে আমি অনেক ফাস্টে যাইতেছি? আমি তো স্লো লড়াই করতেছি, যেন তোমার সাথে টাইম স্পেন্ড করতে পারি। এটা তো অনেক ভালো কথা, চলো একসাথে টাইম স্পেন্ড করি। তখন ইও সাকুরার উপর হামলা করে দেয়, কিন্তু সাকুরা ওর হামলা ডস করে ফেলে আর ইও বারবার সাকুরার উপর হামলা করতে থাকে আর সাকুরা প্রতিবার ওর হামলা ডস করতে থাকে। তখন ওমিমিয়া বলে, চৌজি আর ইও অনেক সময় ধরে সিস্টোডিনের টপে আছে, আর এর মানে হচ্ছে ইও আগের 3 কম্পিটিটর থেকে অনেক শক্তিশালী, কিন্তু যে ওর সাথে লড়াই করতেছে ও এই জিনিসটা আমাদের থেকে ভালো করে জানে। ইও আবার সাকুরার ওপর হামলা করে দেয়। তখন আমরা দেখি সাকুরা ওর হামলা থেকে বেঁচে ওরে একটা লাথি মারে। তখন ইও সাকুরার কিক ব্লক করে ওরে নিচে ফেলে দেয়, আর যে ওর উপর পা রাখতে যায় তখন সাকুরা বেঁচে যায়। তখন ইও বলে, ও থিনো, তুমি আমাকে টানেলে বলদ বলেছিলে না, যার কারণে আমার অনেক রাগ হয়েছিল। আর তুমি যেভাবে কথা বলো এর কারণে এর মাত্রা আরো বেড়ে যায়। তখন ও সাকুরার ওপর বারবার পা দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু সাকুরা প্রতিবার বেঁচে যায়। তখন সাকুরা ইওর কোমর ধরে ওকে নিচে ফেলানোর চেষ্টা করে, কিন্তু ইওর মাথা ধরে মাটিতে মারে, যার কারণে সাকুরার নাক ফেটে রক্ত বের হয়ে যায়। তখন সিস্টোরিনের লোকেরা ইওকে চিয়ার করতে থাকে। তখন ইও সাকুরাকে উঠিয়ে বলে, তুমি কি বেহুশ হয়ে গেছো? এটা তো অনেক ফানি কথা। লোকেদের কথা শুনানো, গোল থেকে অন্যদিকে নিয়ে যাওয়া, এটা শুধু ওরাই করে যারা শক্তিশালী, যাদের একটা শক্তিশালী ক্রাউড আছে। কিন্তু যাদের ক্রাউড নাই, যাদের কোনো শক্তি নাই, তাদেরকে কেউ কখনো দাম দেয় না। তখন সাকুরা ইওকে পাঞ্চ মারার চেষ্টা করে আর ইওর হাতকে মুচড়ে নিজেকে ছাড়িয়ে নেয় আর ইওর উপর হামলা করতে করতে বলে, তুমি যেমনটা বলেছো হয়তো সবকিছু তেমনই, কিন্তু শুধু শক্তিশালীরাই যা ইচ্ছা তাই করতে পারে। যদি তোমার কাছে শক্তি না থাকে তাহলে তোমার কোনো দাম নেই। তখন সাকুরা ইওকে জোরে একটা কিক মারে আর ইও মাটিতে বসে যায়। তখন সাকুরা বলে, আর যদি তুমি এমনটাই মনে করো তাহলে তুমি ওইসব মানুষদের মধ্যে একজন যাদেরকে আমি ঘৃণা করি, তাহলে তুমি কখনোই আমাকে হারাতে পারবে না, যদিও তুমি আমাকে মেরে ফেলো। আর তখন আমরা দেখতে পাই সাকুরা আরো সিরিয়াস হয়ে ফাইট করতেছে আর সাকুরার হামলা ইও ব্লক করতে কষ্ট হচ্ছে। তখন সিস্টোনের লোকেরা বলে, এ এত তাড়াতাড়ি কিভাবে পাল্টে গেল বুঝতেছি না। তখন সাকুরা বলে, তুমি আমার হামলা থেকে বাঁচতেছো কেন? আজকে যদি তুমি এখানে হেরে যাও তাহলে প্রুভ হয়ে যাবে না যে তোমার এই কথা ভুল, আর এটাই তোমার স্টুপিড টিমের লজিক। আর তখন ইও সাকুরাকে একটা জোরে লাথি মারে, যার কারণে সাকুরার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন ইও বলে, কে বলেছে আমাদের লজিক বেকার? তুমি সিস্টোরিনের ব্যাপারে জানোই বা কতটুক? সবাই এখানে র‍্যাংকের উপরে যাওয়ার চেষ্টা করতেছে, কারণ এরা সবাই পরিশ্রম করার প্রতিজ্ঞা করেছে। আর এটা এই কথাই প্রুভ করে এখানে সবাই স্ট্রেংথ এ বিশ্বাস করে, আর তোমরা তো শুধু হিরো হয়ে খেলতে থাকো। তখন সবাই ইওকে আবার চেয়ার করা শুরু করে দেয়। তখন সাকুরা উঠার চেষ্টা করে আর বলে, আমি তোমাকে এটা বলতে চাইছি, তুমি যা বলছো এটা তোমার টিমের সাথে একটুও ম্যাচ হয় না। তোমার উচিত তোমার টিমের নাম বদলে বুলি ক্লাব রাখা। তোমরা তাদের মারো যারা প্রথম থেকে হেরে গেছে, আর বাচ্চাদের পিছু করো, আর এজন্যই আমি তোমার কাছে হাঁটতে পারি না।
তখন ইও সাকুরার উপর আবার পা দিয়ে হামলা করতে যায়। কিন্তু আমরা দেখি ও সাকুরার উপর হামলা করেনি। ইও বলে, "তোমার কথা আমি কিছুই বুঝতেছি না। এর মানে কি? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার।" তখন ও আরিমা আর মিনোরুর কাছে চলে যায় আর ওদেরকে অনেক মারে। মারার পর ওদের জ্যাকেটগুলো নিয়ে নেয়। তখন চোজি বলে, "এগুলো পরে করো ইও। এখন গিয়ে তোমার লড়াই শুরু করো। এখন তো মজা শুরু হচ্ছিল।" তখন ইও আবার স্টেজে চলে যায় আর লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। আর সাকুরাও আবার উঠে দাঁড়ায় লড়াই করার জন্য। তখন আমাদেরকে ইওর পাস দেখানো হয়। যেখানে ইও সিস্টোরিনের লোকেদের সাথে লড়াই করতেছিল। আর ও একাই সবাইকে হারিয়ে ফেলে। তখন চোজি ওখানে আসে আর বলে, "তুমি তো অনেক বেশি শক্তিশালী। তো আসো তুমি আমাদের সিস্টোরিনে জয়েন করো। আমিও কিছুদিন আগে জয়েন করেছি। এখন তো অনেক মজা আসবে।" তখন ও ইওকে নিয়ে সিস্টোরিনের বেসে চলে যায়। তখন ইও আমাদেরকে বলে, "এটা ১ম বার ছিল যখন আমার চোদির সাথে মিট হয়েছে। আর আমরাও অনেক মজা করেছি।" তখন এখানে ইও চোদিকে বলে, "তুমি কি জানো এই টিমে সবকিছু মানার মানে কি? এর মানে হচ্ছে তুমি কারো কাছে হার মানতে পারবে না। আর নিজেকে ওয়াদা করতে হবে। লোকেরা বলে আর নিজের মানে হচ্ছে একদম ফ্রি।" তখন আমরা এখানে দেখি সবাই চোজি আর ইওকে নিয়ে কথা বলতেছিল। কারণ ওরা দুজনে মিলে জিং নামের লি গ্রুপকে একাই হারিয়ে ফেলেছে। তখন ওরা ফিরে আসে। তখন চোজি বলে, "আমি সবার থেকে ফ্রি হতে চাই। এজন্য আমি তো কোনোভাবে হারতে পারবো না।" তখন ওর কথা কেউ বুঝতেছিল না। কারো মাথায় কোনো কিছু ঢুকতেছিল না। তাই সবাই ইওর দিকে তাকায়। তখন ইও বলে, "এর বলার মানে হচ্ছে শক্তি আপনাকে ফ্রি বানায়। আর এইজন্য যে সবথেকে বেশি শক্তিশালী হবে সে সবথেকে বেশি ফ্রি হবে। আর এজন্য ও স্ট্রং হতে চায়।" তখন ইও আমাদেরকে বলে, "একসময় চোজি অনেক স্ট্রং ছিল আর সবথেকে বেশি মজা করত। ও টিমের প্রাণকেন্দ্র ছিল আর সূর্যের মতো চমকাতো। আমি কখনো মানুষের সাথে মিশতে পারতাম না। কিন্তু চোজির সাথে থেকে আমিও এই টিমের একটি পার্ট হয়ে গিয়েছিলাম। আর অনেক মজাও আসতো। আমি মনে করতাম যদি টপে পৌঁছে যাও তাহলে টিম আরো বেটার হবে। কিন্তু এটা শুধু আমার ভাবনা ছিল।" তখন একদিন চোজি ছাদের ওপর বসা ছিল। তখন ইও বলে, "কি হয়েছে চোজি? আমি টিমের লিডার হয়ে গেছি, তাই না? তার মানে আমি ফ্রি আর শক্তিশালী হয়ে গেছি। কিন্তু আমার একটুও মজা আসতেছে না। আমাদের টিমে যদি সবাই শক্তিশালী হতো তাহলে কত মজা হতো।" "তার মানে তুমি সবাইকে ট্রেন করতে চাও? এটা তো অনেক মজার বিষয়।" তখন ওখানে সিস্টোরিনের কিছু লোক চলে আসে আর এক পার্সন বলে, "জিং এর লোকেরা এর উপর হামলা করে দিয়েছে তাই এ অনেক আহত হয়ে গেছে।" তখন চোজি ওই আহত পার্সনকে অনেক জোরে লাথি মারে আর বলে, "তুমি মার খেয়ে আবার ফিরে আসার তোমার সাহস হয়েছে কিভাবে? এভাবে তো কখনোই তুমি শক্তিশালী হতে পারবে না, না ফ্রি হতে পারবা। এতে তো কোনোই মজা নেই। যারা শক্তিশালী না তাদের সিস্টোরিনে কোনো জায়গা নেই। আমি ঠিক বলেছি না ইয়ো? তুমি এমন কেন ভাবতেছো? এটা মোটেও ঠিক না। আমি এখানে লিডার আর আমি সবথেকে বেশি শক্তিশালী। তো আমার এখানে হারার কোনো প্রশ্ন ওঠে না। যদি আমার রুলস তোমার কাছে ভালো না লাগে তুমি চলে যেতে পারো। আমি তোমার কথা মেনে নিয়েছি। আর সামনের বার থেকে আমি সবাইকে বলে দিব তুমি কি ভাবতেছো। সামনের বার থেকে লুজার ব্যক্তিদের জ্যাকেট আমি খুলে নিব। তো প্লিজ তুমি আগের মতো একটু হাসো।" তখন ইও আমাদের বলে, "এরপরে আমি ডিসাইড করেছি আমি আমার ইমেজকে খারাপ হতে দিব। সূর্যের সাথে সবার ভালোবাসা থাকা দরকার। আমাকে ততক্ষণ সিস্টোরিনকে বাঁচিয়ে রাখতে হবে যতক্ষণ না সূর্য হাস্যোজ্জ্বল চেহারা দেখিয়ে দেয়।" তখন এখানে ইও আর সাকুরা আবার লড়াই করা শুরু করে দেয়। তখন সাকুরা ইওকে অনেক জোরে একটা লাথি মারে যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সাকুরা বলে, "তুমি আমার হামলা থেকে বাঁচতেছো না কেন? না তুমি তোমার পুরো শক্তি দিয়ে লড়াই করতেছো, না তুমি আমার হামলা থেকে ডজ করতেছো। তোমার আসল কারণটা কি?" তখন ইও হাসতে, হাসতে বলে, "সত্যি আমি করতে কি যাচ্ছি?" আর এর সাথে বন্ধুরা এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু। আর আগের এপিসোডগুলো দেখতে ডেসক্রিপশন চেক করুন।